ফাইনালি চলে এলাম এক নতুন ওয়েব সিরিজ দ্য বয়েজ এর এক্সপ্লেনেশন নিয়ে। এই সুপার হিরোর ভুরি ভুরি রিলস তোমরা হয়তো সবাই দেখেছো, কিন্তু তোমরা কি জানো নামে সুপার হিরো হলেও এরা ছিল সাক্ষাৎ বদের লাঠি, আর তাদেরকে সাহায্য করার জন্য জন্ম নেয় দ্য বয়েজ নামের এক মানুষের টিম। এখন প্রশ্ন হচ্ছে সুপার হিউম্যানদের সাথে সাধারণ মানুষ কি করে লড়াই করবে? যদি এর উত্তর তুমি পেতে চাও তাহলে বসে পড়ো ধুমধুম আর ওয়েব সিরিজটির এক্সপ্লেনেশন দেখতে। সো আর প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের স্পেশাল এক্সপ্লেনেশন। সিরিজের একদম শুরুর সিনে আমরা দেখতে পাই দুজন ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন তাদের দিকে একটা ভ্যান ছুটে আসে, যেটা ছিল ব্যাংক ডাকাতের ভ্যান। তবে ঠিক সেই মুহূর্তেই এক সুপার হিরো এসে গাড়িটাকে শুধু থামাই না, বরং ভেঙে চুরমার করে দেয়। এই সুপার হিরোইনের নাম হলো কুইন মেভ। ভ্যানটিকে থামানোর পর মেভ সেখান থেকে একজন হাইজ্যাকারকে পিটিয়ে বের করে, কিন্তু বাকি হাইজ্যাকাররা ছেলেগুলোকে জিম্মি করতে চাইলে তখন সেখানে এসে হাজির হয় এক সুপ্রিম সুপার হিরো, যার নাম হোমল্যান্ডার। হোমল্যান্ডার যেন সুপারম্যানেরই একটা ভার্সন, যে তার হিট ভিশনের মাধ্যমে প্রচুর এনার্জি বিম ছুড়ে একজন হাইজ্যাকারকে কিমা করে দেয়। এই ভয়ানক দৃশ্য দেখে বাকি হাইজ্যাকাররাও তৎক্ষণাৎ সেখান থেকে পগার পার হয়ে পড়ে। এরপর তখন সেই ছেলেগুলো সহ রাস্তায় থাকা বাকি লোকেরা হোমল্যান্ডারের সাথে সেলফি তুলতে থাকে। হোমল্যান্ডার যে কেন এত ফেমাস সেটা আমরা শুরুতে একটু দেখেছি। হোমল্যান্ডার এই পৃথিবীর সবচেয়ে বড় সুপার হিরো। তার মতন এমন অনেক সুপার হিরো রয়েছে যারা শুধু একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করে, যার নাম ভট ইন্টারন্যাশনাল। এদের অধীনে একটা স্পেশাল সুপার হিরো গ্রুপ রয়েছে যার নাম দ্য সেভেন, আর সেখানে হোমল্যান্ডার হলো ওই গ্রুপের গ্রুপ লিডার। এই গ্রুপের কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ক্রাইমগুলো রুখে দেওয়া। সারা পৃথিবী থেকেই তাদেরকে ক্রাইম থামানোর জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়, আর এই কন্ট্রাক্ট ম্যানেজ করে দেয় ভট ইন্টারন্যাশনাল। এর মাধ্যমে কোম্পানিটি কোটি কোটি টাকা কামায়, যার কিছু অংশ তারা সুপার হিরোদের আরাম আয়েশের জন্য ব্যয় করে। তাদের প্রত্যেকের সেলিব্রিটি ইমেজ ধরে রাখার জন্য যা যা করার দরকার ভট তা সবই করে। তবে আপাত দৃষ্টিতে এই সুপার হিরো গ্রুপকে মানব জাতির সেভিয়ার মনে হলেও শস্যের মধ্যে রয়েছে এক বিরাট ভূত। এখন সেটা কি ভূত সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। যাই হোক, মূল কাহিনীতে এবার আমরা ফিরে আসি। পরের সিনে আমরা হিউ ক্যাম্বেল নামের একজন ছেলেকে দেখতে পাই, যে একটা অডিও শপে কাজ করত। হিউ এর সাথে তার প্রেমিকা রবিন দেখা করতে আসে, কারণ সেদিন তাদের ডেটে যাওয়ার কথা ছিল। হিউ খুশি মনে তার প্রেমিকা রবিনের হাত ধরে রাস্তায় হাঁটা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর তার সাথে ভীষণ মারাত্মক এক দুর্ঘটনা ঘটে যায়। হঠাৎ হিউ দেখে রবিনের পুরো শরীর তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। হিউয়ের চোখে মুখে রক্ত ছিটা এসে লাগে এবং সে পাশে তাকিয়ে দেখে রাস্তা পুরো একদম রক্তাক্ত হয়ে পড়েছে। প্রথমে মনে হতে পারে এটা কোনো গাড়ি দুর্ঘটনা, কিন্তু পরে দেখা যায় এ ট্রেন নামের এক সুপার হিরো অনেক দ্রুত গতিতে যাওয়ার সময় তার সাথে ধাক্কা খেয়ে রবিন প্রাণ হারিয়েছে। এত বিভৎসভাবে রবিনের মৃত্যু দেখে হিউই যেন বাকরুদ্ধ হয়ে যায়। এ ট্রেন মূলত প্রচন্ড দ্রুত গতিতে কিছু ব্যাংক ডাকাতকে তাড়া করছিল, তাই সে এমন কাণ্ডের জন্য প্রচন্ড দুঃখ প্রকাশ করে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। আর সেখানে কেবলই হিউয়ের কাছে পড়ে থাকে তার প্রিয়তমার কাটা দুই হাত। এ ট্রেন নামে যে সুপার হিরোর জন্য রবিনের এই অবস্থা হয়েছিল, সেও কিন্তু ভট অর্গানাইজেশনের লোক। এরপর এই ঘটনার জন্য তারা টিভিতে দুঃখ প্রকাশ করে এবং হিউয়ের কাছে একজন উকিল পাঠায়। সেই উকিল হিউকে কিছু টাকা অফার করে রবিনকে ভুলে যেতে, কিন্তু টাকা দিয়ে কি আর সব ভোলানো যায়? হিউ চায় এই বেখেয়ালি এই ট্রেনের কঠোর শাস্তি। তারা সুপার হিরো সেটা ঠিক আছে, তাই বলে তারা এভাবে সাধারণ মানুষকে মেরে ফেলতে পারে না। তাই সে এই বিষয়টাকে পার্সোনালি নিয়ে নেয় এবং প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে এই ট্রেনের উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বে। কিন্তু একজন সুপার হিউম্যানের সাথে হিউয়ের মতন সাধারণ মানুষ অদৌ কি পেরে উঠবে? যাই হোক, এদিকে ভট ইন্টারন্যাশনালের সুপার হিরো টিম দ্য সেভেনের ল্যাম্প লাইটার নামের একজন মেম্বার অনেকদিন সার্ভিস দেওয়ার পর তাকে জব থেকে রিটায়ার করে দেওয়া হয়েছে। এখন তার জায়গায় নতুন সুপার হিরো খোঁজার এক কম্পিটিশনের আয়োজন করে ভট। সেই কম্পিটিশনে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা অন্যদের চেয়ে অনেক আলাদা। মেয়েটির নাম অ্যানি। ছোটবেলা থেকেই তার মধ্যে রয়েছে সুপার ন্যাচারাল পাওয়ার, তাই সে এই অডিশনে নিজের নাম স্টারলাইট হিসেবে পার্টিসিপেট করে। অ্যানি নিজের শরীর থেকে সূর্যের আলোর মতন প্রচন্ড উজ্জ্বল আলো বের করতে পারত। স্টারলাইটের এমন মারাত্মক ট্যালেন্ট দেখে ফাইনালি ভট তাকে মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করে নেয়। তবে অফিসিয়ালি টিমে যোগ দেওয়ার প্রথম দিনেই স্টারলাইটের সাথে ঘটে এক বিশ্রী কাহিনী। এই টিমে একজন সুপার হিরো ছিল যার নাম ডিপ। ডিপের পাওয়ার হলো সে পানির রাজা, অর্থাৎ মাছের মতন সে পানিতে বাস করতে পারত। এছাড়াও সে সকল ধরনের মাছের সাথে কথা বলারও ক্ষমতা রাখে। যাই হোক, স্টারলাইটের সাথে পরিচয় হলে স্টারলাইট জানায় সে ডিপের অনেক বড় এক ফ্যান, আর ছোটবেলা থেকে ডিপ তার ক্রাশ। এখন এই কথা শুনে ডিপ সরাসরি তাকে করার প্রস্তাব দেয়। মানে কাহিনী কি বুঝতে পারছো? এই শালা সুপার হিরোরা নামে সুপার হিরো হলেও তাদের পুরোই নষ্টা ক্যারেক্টার। এই কাহিনী দেখে তো স্টারলাইটে শরীর জ্বলতে শুরু করে, আর এর কারণে সেখানকার সমস্ত টিভির স্ক্রিন একদম নষ্ট হয়ে যায়।
দ্য ডিপ তখন স্টারলাইটকে হুমকি দেয় যে যদি স্টারলাইট ডিপ যা করতে চাইছে সেটা করতে না দেয় তাহলে সে স্টারলাইটের চাকরি খেয়ে দেবে। এই সব কথা শুনে স্টারলাইট একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিন্তু এতদিনের স্বপ্ন সামান্য এই কাজের জন্য নষ্ট হয়ে যাবে বিধায় সে এই কাজ করতে বাধ্য হয়। অন্যদিকে হিউয়ের সাথে তার শপে হঠাৎই একজন দেখা করতে আসে যার নাম বিলি বুচার। আরে এই লুক দেখে তো আমি প্রথমে কুলুরুস উসমানের বুরাক উজবেটের কথা মনে করছিলাম, একেবারে সেম। যাই হোক, বুচার হিউকে বলে সে হিউয়ের ব্যাপারে সমস্ত কিছু জানে, আর সে এটাও জানে যে কিভাবে এই ট্রেনের হাতে রবিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিচিত হওয়ার পর সে বলতে থাকে যে এই সো কল্ড সুপার হিরোদের দ্বারা শুধুমাত্র সেই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং বছরের পর বছর অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু পাওয়ারফুল কোম্পানিটা সে সমস্ত ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয়, ফলে পুরো পৃথিবীর উপর তাদের এতটাই প্রভাব যে সমস্ত এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তারা কন্ট্রোল করে। মানুষ এখন সুপার হিরোদের উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে ঘর থেকে একটা মাছি তাড়াতেও তারা সুপার হিরোদেরকে ডেকে নেয়, যেটা সুযোগ এই কোম্পানিও নিচ্ছে। বিলি একজন প্রাক্তন FBI এজেন্ট যে দা সেভেনকে মাটিতে নামানোর জন্য গঠন হওয়া একটা টিমের মেম্বার, যে টিমের নাম হচ্ছে দ্য বয়েজ। এই দ্য বয়েজের বাকি মেম্বারদেরকেও আমরা ধীরে ধীরে দেখতে পাবো। যাই হোক, বিলি তাকে অফার করার পরে হিউ প্রথমে তার নাকচ করে দেয়, কিন্তু পরক্ষণে রবিনের প্রতিশোধের কথা ভেবে সে রাজি হয়ে যায়। এরপর বিলি তাকে একটা বারে নিয়ে যায় যেখানে সুপার হিরোরা প্রতি রাতে ফুর্তি করতে আসতো। সেখানে দেখা যায় মদ, ড্রাগস, মেয়েবাজি এই সব কিছুই এসব তথাকথিত সুপার হিরোদের ডেইলি রুটিন। বিলি সেখানকার বারটেন্ডারের সাহায্যে হিউকে গত দিনে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় এই ট্রেন তার এক বন্ধুর সাথে রবিনের ব্যাপার নিয়ে আলাপ করছে। কিন্তু দুঃখের কাহিনী হলো সে এই ঘটনা বলতে গিয়ে হেসেই গড়াগড়ি খেয়ে যাচ্ছে। এটা দেখে তো হিউয়ের মাথা পুরোই খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে তাহলে এরা শুধুই বাইরে সুপার হিরোগিরি দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তাদের মতন জঘন্য আর কেউই নেই। এখন বুচারে সলিড কিছু প্রুফ দরকার তাদের এই গোপন কাহিনী ফাঁস করার জন্য। তাই সে হিউকে জানায় যে সে যখন ক্ষতিপূরণ নিতে ভটে যাবে তখন সে যেন একটা স্পাই চিপ সেখানে সেট করে আসে, এতে করে ভিতরে যা হবে তা প্রমাণ হিসেবে তারা রাখতে পারবে। প্রথমে এই প্রস্তাবে রাজি না হলেও নিজের প্রিয়তমার জন্য প্রতিশোধ নিতে সে রাজি হয়ে যায়। পরের সিনেই আমাদের সাথে পরিচয় হয় এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মেরিলিনের সাথে, যে কিনা বাল্টিমোর শহরের মেয়রের সাথে একটা মিটিং করছিল। মেরিলিন মেয়রকে তার শহরের জন্য নুবিয়ান প্রিন্স নামক সুপারহিরো সার্ভিস দেওয়ার বিনিময়ে $300 মিলিয়ন দাবি করে, কিন্তু মেয়র তাকে $200 মিলিয়ন নিয়ে ডিল করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব মেরিলিন উড়িয়ে দিলে ওই মেয়র এবার তাকে এক কাহিনী বলে ব্ল্যাকমেল করতে থাকে। সে জানায়, আমি জানি তোমার সুপার হিরোরা কম্পাউন্ড ভি এর জন্যই আজ সুপার হিরো হয়ে উঠেছে। এখন এটা যদি মিডিয়া জেনে ফেলে তাহলে তোমার ব্যবসায় জ্বলবে লাল বাতি। এখন কি এই কম্পাউন্ড ভি সেটা বলি। ভট কোম্পানি আসলে সারা পৃথিবীতে এটা প্রচার করে যে তাদের সমস্ত সুপার হিরোরা জন্ম থেকেই সুপার পাওয়ার নিয়ে জন্মেছে, কিন্তু বাস্তবতা হলো আসলে তা নয়। ভট তাদেরকে ছোটবেলা থেকে স্পেশাল একটা কেমিক্যাল ইনজেক্ট করে যার নাম ছিল কম্পাউন্ড ভি। এই কম্পাউন্ড ভি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় হিটলার বাহিনীর এক ডাক্তারের বানানো ফর্মুলা ছিল। পরবর্তীতে আমেরিকা যুদ্ধে জিতে যাওয়ার কারণে সেটা আমেরিকার হাতে চলে আসে। এই বিজ্ঞানীর নাম ছিল ভট, আর তার নামেই সুপারহিরো ম্যানুফ্যাকচার করার কোম্পানি খোলা হয় যার নাম ভট ইন্টারন্যাশনাল। কিন্তু ভট কোম্পানি সারা পৃথিবীর কাছ থেকে তাদের আসল সত্যটা লুকিয়ে রেখেছিল। ভাইরে ভাই, বুঝতে পারলে তো, এরা যেন এক সুপার হিরো বানানোর মেশিন খুলে বসেছে। তবে মেরিলিন এটা শুনে হতবাক হয়ে গেলেও সে প্রথমে এই বিষয়টা অস্বীকার করে নেয়, আর এটা জানায় $3 মিলিয়ন চেয়েও সে 1 টাকাও কম নেবে না। যাক, ওদিকে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণে স্টারলাইট আর হিউই দুজনেই বেশ ডিপ্রেস ছিল। কাকতালীয়ভাবে এক পার্কের বেঞ্চিতে বসতে গিয়ে তাদের দুজনের দেখা হয়ে যায়। নিজেদের ডিপ্রেশন দেখে তাদের মধ্যে কথাবার্তা হয় এবং দুজন দুজনের ডিপ্রেশনের ব্যাপারে জানতে পারে। যদিও স্টারলাইট হিউকে সরাসরি বলেনি যে সে দা সেভেনের জন্য কাজ করছে, সে শুধুমাত্র এটা বলে যে নিজের অফিসে সে একটা খারাপ ঘটনার সম্মুখীন হয়েছে। হিউইও স্টারলাইটকে তার গার্লফ্রেন্ড রবিনের কথা বলে, কিন্তু কেন সে মারা গেছে সেটা সে তাকে বলে না। যাই হোক, হিউয়ের সাথে কথা বলার পর স্টারলাইট হঠাৎ মোটিভেট ফিল করে এবং সে শপথ নেয় যে দ্য ডিপের উপরে সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তাদের কথা শেষে স্টারলাইট আবার দ্য সেভেনের অফিসে ফিরে যায়। সেখানে এক মিটিং এর মাধ্যমে হোমল্যান্ডার তাকে অফিসিয়ালি দ্য সেভেনের মেম্বারশিপ দিয়ে দেয়। এই সিনে আমরা প্রথমবারের মতন সেভেনের সব মেম্বারকে একসাথে দেখতে পাই, যাদের প্রত্যেকের কাছেই ভিন্ন ভিন্ন সুপার পাওয়ার ছিল। এই সুপার হিরোরা হচ্ছে হোমল্যান্ডার, কুইন মেভ, ব্ল্যাক নয়ার, দ্য ডিপ, ট্রান্সলুসেন্ট, এ ট্রেন এবং স্টারলাইট। যাই হোক, স্টারলাইটের সাথে দেখা করে আসার পর হিউই চলে যায় ভটের অফিসে এবং সেখানে গিয়ে সে বাকি কথার মাঝেই বুচারের দেওয়া সেই চিপটা ইনস্টল করতে চায়।
তবে সে যখন বাথরুমে বসে ওই চিপটা ঠিক করছিল তখন সেখানে উপস্থিত ছিল এক ইনভিজিবল সুপার হিরো যার নাম ট্রান্সলুসেন্ট। সে খান্নাস জিনের মতন খালি বাথরুমে বসে বসে সব অকাম দেখতো। যাই হোক, এই বদমাস ঠিকই এই কাহিনী দেখে ফেলে। ফলে হিউই ওই চিপ সেট করতে আসলেও ঠিকই ওই ট্রান্সলুসেন্ট তার উপর এসে চড়া হয় আর তাকে বলে, বল এই কাজ করতে তোকে কে পাঠিয়েছে। তবে সেই মুহূর্তে বিলি সেখানে চলে আসে আর ট্রান্সলুসেন্টের সাথে ফাইট শুরু করে দেয়। তবে এমন ইনভিজিবল হওয়ার কারণে তাকে মারা ছিল বেশ কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু ফাইনালি হিউই তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দিতে সক্ষম হয়। ভাইরে ভাই, এই অ্যাকশন সিনটা জাস্ট দেখার মতো ছিল। অন্যদিকে দেখা যায় ভট ইন্টারন্যাশনাল থেকে মেলোডিন অবশেষে বাল্টিমোরের মেয়রকে ফোন করে তার অফার $230 মিলিয়ন নামিয়ে আনে। কিন্তু মেয়র যখন নিশ্চিন্তে নিজের শহরে ফিরে যেতে চায় তখন হোমল্যান্ডার সেখানে গিয়ে মেয়রের প্লেনটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তার মানে সারা দুনিয়ার কাছে যারা সুপার হিরো তারা যে কি লেভেলের সুপার ভিলেন তা তো তোমাদের আর বুঝতে বাকি নেই। ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় ফার্স্ট এপিসোড। দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখা যায় বিলি আর হিউই ওই অজ্ঞান হয়ে যাওয়া ট্রান্সলুসেন্টকে গুম করার জন্য কোথাও নিয়ে যাচ্ছে। তবে প্রথম থেকে হিউই ভয়ে আছে যে যদি একবার হোমল্যান্ডার এই কাহিনী জানতে পারে তাহলে তারা তাকে প্রাণে মেরে ফেলবে। এছাড়াও এমন একজন সুপার হিরোকে হত্যা করা এক প্রকার ইম্পসিবল, কারণ ট্রান্সলুসেন্টের বডি তৈরি কার্বন দিয়ে, ফলে তার বডিতে কোনো বুলেট বা এক্সপ্লোসিভ কিছুই কাজ করবে না। তবে বিলি জানায় যেহেতু সে আমাদের দুজনের চেহারা দেখে ফেলেছে তার মানে তাকে মেরে না ফেলা ছাড়া আর কোনো অপশন আমাদের হাতে নেই। তাই আর কোনো উপায় না পেয়ে বিলি চলে যায় তার বন্ধু ও দ্য বয়েজের অন্য এক মেম্বার ফ্রেঞ্চির কাছে। ফ্রান্সি হলো একজন সেমি বিজ্ঞানী, সে একাধারে ইঞ্জিনিয়ার, একাধারে কেমিস্ট সহ আরো অনেক কিছু। তবে সে যখন শুনতে পায় যে তারা ট্রান্সলুসেন্টকে খেয়ে দিতে যাচ্ছে তখন সে ভয়ে আধমরা হয়ে পড়ে, কারণ এত বড় সেলিব্রিটিকে তারা শেষ করে দিলেও তাদের কপালে মরণই লেখা আছে। তবে যেহেতু গ্রুপের মেম্বার তাই তাকে এখন শেষ করতে হবে বিধায় ফ্রেঞ্চি বিভিন্ন ওয়েতে তাকে শেষ করতে চায়। প্রথমে তারা ট্রান্সলুসেন্টের লোকেশন ডিভাইসটি ডিঅ্যাক্টিভ করে দেয় যাতে টিম 7 কোনোভাবেই তার লোকেশন জানতে না পারে। এরপর তাকে একটা ইলেকট্রিক খাঁচায় রাখা হয়, ফলে সে যখনই খাঁচায় হাত দিত তখনই শক খেয়ে সে কাবু হয়ে থাকতো। ভাবতে পারছো একজন সুপার হিরোর প্রতি প্রতিশোধ নিতে গিয়ে তারা কত বড় সমস্যায় পড়ে গেল। অন্যদিকে দ্য 7 থেকে স্টারলাইটকে তার প্রথম ক্রাইম মিশনে নিয়ে যাওয়া হয়, যদিও তার পার্টনার হয় সেই লফর ডিপ, কিন্তু এখন আদেশ মানা ছাড়া তার কিছু করাও ছিল না। এদিকে মেলোডিন এবার ডেকে পাঠায় হোমল্যান্ডারকে। সে জানতে পেরেছে যে হোমল্যান্ডারই মেয়রের প্লেনকে ক্রাশ করে দিয়েছে। ডিপকে দিয়ে যখন সে প্লেনের ধ্বংসাবশেষ এনেছিল তখন ডিপ তাকে বলেছে যে সে ওখানে হিট ভিশনের আঘাতের চিহ্ন দেখেছে, যেটা থেকে প্রমাণ হয় যে এই কাজ করেছে স্বয়ং হোমল্যান্ডার। আসলে এই কাজটা প্রথমে মেলোডিনের আদেশ মনে হলেও হোমল্যান্ডারই কিন্তু নিজ থেকে এই কাজ করেছে। আসলে হোমল্যান্ডারের সুপার পাওয়ারের মধ্যে ছিল এক্সরে ভিশন, তাই সেদিন মেয়র যা যা বলছিল সেটা সে দেয়ালের আড়াল থেকেই শুনে ফেলে। ফলে সেও চাইছিল না যে যেন এই কম্পাউন্ড ভি এর ব্যাপারটা কেউ জানুক। এর কারণে সে নিজের বুদ্ধিতেই তাকে হত্যা করেছে। যদিও বা এই কাজে মেলোডিন বেশ নাখোশ হয় তার উপর। যেহেতু ডিপের জন্য এত কেচ্ছা তাই হোমল্যান্ড এবার ডিপকে ডেকে পাঠায়, আর সেই সাথে সাথে আচ্ছা করে থ্রেট দিয়ে বলে যে এখন থেকে যদি বেশি ফাল পারো তাহলে তোমাকে শেষ করতে আমার সময় লাগবে না। আসলে হোমল্যান্ডার এতটাই পাওয়ারফুল ছিল যে তার চোখে চোখ রাখার মতন ক্ষমতা কারোরই ছিল না, কারণ তার যে পাওয়ার তার সাথে সব সুপার হিরোরা একসাথেও পেরে উঠবে না। সে চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যেই কাউকে ভস্ম করে দিতে পারে। অন্যদিকে ফ্রান্সি ট্রান্সলুসেন্টকে মারার জন্য ট্রান্সলুসেন্টের স্কিনের মতন সেম ম্যাটেরিয়াল দিয়ে একটা বুলেট বানায়। এরপর বিলি সেই বুলেটটা দিয়ে ট্রান্সলুসেন্টকে ফায়ার করলেও বুলেট তার স্কিন ভেদ করতে পারে না। উল্টো বুলেটের কারণে ট্রান্সলুসেন্টের খাঁচার চারিপাশের জিঙ্ক শিল্ড নষ্ট হয়ে যায়। মূলত এই শিল্ডের কারণেই এতক্ষণ ভট কোম্পানি তার লোকেশন পাচ্ছিল না, কিন্তু এবার সেটাই ফুটো হয়ে যাওয়ার কারণে তারা লোকেশন ট্রেস করতে পারে এবং মেলোডিনের আদেশে তারা আশেপাশে সার্চ করতে নেমে পড়ে। বিলিও যখন বুঝতে পারে যে তাদের হাতে আর বেশি সময় নেই তাই সে দ্রুত তার এক্স গার্লফ্রেন্ড সুজানের কাছে চলে যায়। সুজান ছিল সিআইএ ডিরেক্টর এবং সে ট্রান্সলুসেন্টকে নিয়ে বেশ কিছু রিসার্চ করেছিল। বিলি তার কাছ থেকে সেই ফাইলগুলো দেখতে চায়, কারণ সেখান থেকে হয়তো ট্রান্সলুসেন্টকে মারার কোনো উপায় জানা যাবে। কিন্তু সুজান বিলিকে এক বাক্যে না করে দিয়ে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ওদিকে ট্রান্সলুসেন্টকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেই খাঁচার পাশে গিয়ে হিউ তাকে পানি খেতে দেয়। এরপর সে ট্রান্সলুসেন্টের কাছ থেকে জানতে চায় যে রবিনের মৃত্যুর দিনে এই ট্রেন আসলে কোথায় যাচ্ছিল। সে জানায় যে এই ট্রেনের ব্যাপারে সে কিছুই জানে না। ট্রান্সলুসেন্ট আরো বলে যে হিউই আর তার দলবল মিলে ট্রান্সলুসেন্টের কিছুই করতে পারবে না, বরং তারা সবাই হোমল্যান্ডারের হাতে কুকুরের মতো মরবে। এদিকে ভট ইন্টারন্যাশনালের অফিসে তখন একটা পার্টি চলছিল যেখানে মেলোডিনের দেখা হয় একজন সিনেটরের সাথে। অনেকদিন ধরেই এই কোম্পানিটা আমেরিকান ন্যাশনাল ডিফেন্সে সুপার হিরোদের নিয়োগ দেওয়ানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সিনেটর মেলোডিনকে সাফ জানিয়ে দেয় যে সরকার কোনো সুপার হিরোকে নিয়োগ দেবে না, কারণ এটা তাদের অস্ত্রের ব্যবসার ক্ষতি করবে। এবং মেলোডিনও যদি চায় তাহলে সব সুপার হিরোদের সে নিজের কথা মতো
মতো নাচাতে পারে। যাই হোক, স্টারলাইটের দিকে সেদিনের রাতের মিশন শেষ করে ফেরার সময় এক মহিলাকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু ক্যামেরায় কেবল এইটাই রেকর্ড হয়েছে যে সে দুজন লোককে মেরে অজ্ঞান করে দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে ভট ইন্টারন্যাশনালের সেক্রেটারি অ্যাশলে স্টারলাইটের উপরে প্রচন্ড রেগে যায় এবং সে তাকে বলে যে সে যেন কখনো নিজের আইডেন্টিটি এভাবে রিভিল করে না। হ্যাঁ, এই সেই অ্যাশলে যার রিলস তোমরা বহুবার দেখেছো। যাই হোক, ওদিকে মেলেডিন সেই ইউএসএ সেনেটরকে ঘোল খাওয়ানোর কাজে ব্যস্ত ছিল। ডব গ্যাঙ্গার নামের এক সুপার হিরো যে কিনা নিজের বডি শেপ চেঞ্জ করতে পারে, তাকে দিয়ে সে সেনেটরকে ভীষণ এক ফাঁদে ফেলে। সেই লোকটা প্রথমে একটা মেয়ে সেজে সেনেটরের রুমে যায় এবং পরে নিজের বডি শেপ চেঞ্জ করে মোটা এক লোকের বেশ ধারণ করে। এরপর সেই অবস্থাতেই বেশ কিছু গোপনে সে ছবি তুলে নেয় তাকে ব্ল্যাকমেল করার জন্য। মেলেডিন সিনেটরকে পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়েই ব্ল্যাকমেল করা শুরু করে। মানে কি আর বলবো, শালা সব দিকে এরা অক্টোপাসের মতন পেঁচিয়ে রেখেছে। যাক, অন্যদিকে টিভিতে এক কচ্ছপের ভিডিও দেখে ফ্রান্সির মাথায় ট্রান্সলুসেন্টকে মারার হেভি এক আইডিয়া খেলে যায়। যেহেতু কার্বন দিয়ে ট্রান্সলুসেন্টের বডি তৈরি বিধায় তাকে বাইরে দিয়ে মারা অসম্ভব, কিন্তু তার শরীরের ভিতরের অংশ তো সব রক্তে মাংসে করা, তাই না? তাই সে এবার বুদ্ধি করে এক এক্সপ্লোসিভ ট্রান্সলুসেন্টের পিছন দিয়ে ভরে দেওয়া। তার মানে এই এক্সপ্লোসিভ যদি বাস্ট হয় তাহলে ভিতর থেকে ট্রান্সলুসেন্ট ছাতু হয়ে যাবে। ভাইরে ভাই, কি ন্যাস্টি আইডিয়া এটা। যাই হোক, এটা শোনার পর ট্রান্সলুসেন্টের এবার সত্যিই ঘেমে যায়। সে বারবার তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। এরপর সে হিউকে এই ট্রেনের ব্যাপারে যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। ট্রান্সলুসেন্ট জানায় রবিনের অ্যাক্সিডেন্টের দিনে এই ট্রেন আসলে কোনো ব্যাংক ডাকাত ধরতে যায়নি, বরং এই ট্রেন নিজের গার্লফ্রেন্ড পপক্লোর সাথে দেখা করতে গিয়েছিল। এই সব শুনে হিউয়ের মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে ট্রান্সলুসেন্ট মিসিং হওয়ার 24 ঘন্টা পার হয়ে যাওয়ায় হোমল্যান্ডার তার জন্য বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে ভটের আইটি সেক্টরে গিয়ে ট্রান্সলুসেন্টের লোকেশন জেনে নেয়। এরপর সে ট্রান্সলুসেন্টকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। হোমল্যান্ডার তার সুপার স্পিডের কারণে খুব দ্রুতই ফ্রান্সির বাসার কাছাকাছি পৌঁছে যায়। এদিকে ট্রান্সলুসেন্টের কাছ থেকে যাবতীয় ইনফরমেশন পাওয়ার পর বিলি আর ফ্রান্সি তাকে মারার জন্য আয়োজন করতে থাকে, কিন্তু হঠাৎ সিসিটিভিতে হোমল্যান্ডারকে দেখতে পাওয়ার পর ফ্রান্সি বিলিকে ট্রান্সলুসেন্টের শরীরে থাকা এক্সপ্লোসিভ ব্লাস্ট করতে নিষেধ করে, কারণ যদি বিস্ফোরণের শব্দ হোমল্যান্ডার শুনে ফেলে তাহলে সবার কেচ্ছা খতম। তবে ফ্রান্সির কথা শুনে বিলির মাথায় এক হঠাৎ বুদ্ধি খেলে যায়। সে এক্সপ্লোসিভের ট্রিগারটা হিউইকে দিয়ে ফ্রান্সিকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে থাকা একটা ভ্যানে বসে তারা ফ্রেঞ্চির এক ফ্রেন্ডকে কল করে। সে জানায় তাকে কিছুক্ষণ পর একটা ব্লাস্ট করতে হবে। আসলে মেন প্ল্যান হলো এই ব্লাস্টের শব্দ শুনে হোমল্যান্ডার সেখানে চলে যাবে আর তারা এই সুযোগে ট্রান্সলুসেন্টকেও খেয়ে দেবে। সেই প্ল্যান অনুসারে কাজ হলে সাথে সাথে প্রচন্ড এক বিস্ফোরণের কারণে হোমল্যান্ডার সেদিকে চলে যায়। ওদিকে ফ্রান্সির ঘরে ট্রান্সলুসেন্ট এমন এক কাজ করেছে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হিউই তাকে যেই গ্লাসটায় পানি খেতে দিয়েছিল সে সেটাই লিটারেলি হিসু করে দিয়ে সেই হিসু দিয়েই খাঁচার পাশের সার্কিটটা ডিঅ্যাক্টিভ করে দেয়, যার ফলে খাঁচা থেকে বেরিয়ে আসার পর সে হিউকে ভুজুম ভাজুম দিয়ে সেখান থেকে পালাতে চায়। হিউয়ে প্রথম তাকে খাঁচায় ঢুকতে বললেও পরে এমন ভান করে যে সে তাকে ছেড়ে দিতে চাচ্ছে। তবে ট্রান্সলুসেন্ট কিছু দূর এগিয়ে যাওয়ার পরে হিউই ট্রিগারটা চেপে দেয় আর সাথে সাথে ওই ব্যাটা পুরো আলুর দমে পরিণত হয়। ওরে ভাই, এ যে এত বিভৎস সিন তা ভাষাই প্রকাশ করা যায় না। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় সেকেন্ড এপিসোড। থার্ড এপিসোডের শুরুতেই দেখা যায় ট্রান্সলুসেন্টকে মারার পর হিউই অনেকটাই শক খেয়ে বসে আছে। সে বিলি আর ফ্রান্সির নিষেধ সত্ত্বেও নিজের বাসায় গিয়ে কাপড় চোপড় আনতে চায়। বিলি আর ফ্রান্সি ততক্ষণে ট্রান্সলুসেন্টের ছিন্ন ভিন্ন শরীর পরিষ্কার করছিল। সম্পূর্ণ ঘর পরিষ্কার শেষে ট্রান্সলুসেন্টের বডির সমস্ত টুকরো একটা ব্রিফকেসে ভরে তারা পুরো ঘরটাকেই উড়িয়ে দেয়। এরপর ফ্রান্সি হিউইকে নিয়ে তার ঘরে চলে যায়। হিউয়ের ঘরে দ্য সেভেনের অনেক ছবি রাখা ছিল, কারণ অন্যান্য বাচ্চাদের মতো সেও ছোটবেলা থেকে এইসব সুপার হিরোর ভক্ত। কিন্তু এখন সে তীব্র ঘৃণার কারণে তার ঘরে থাকা সব ছবিগুলোকে সে নষ্ট করে ফেলে। অন্যদিকে অ্যাশলির কথা মতন স্টারলাইট মেলেডিনের অফিসে গিয়ে জানতে পারে যে কাজের জন্য অ্যাশলি তাকে বকাঝকা করছিল সেটার জন্যই সে রাতারাতি ফেমাস হয়ে গেছে। কারণ যেই মেয়েটাকে স্টারলাইট বাঁচিয়েছিল সেই মেয়েটা পুরো ঘটনা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, যার কারণে স্টারলাইট এখন দুনিয়াতে পুরোই ভাইরাল। যাই হোক, স্টারলাইটকে এরপর তার নতুন কস্টিউম পরতে বলা হয়, কিন্তু এমন শর্ট ড্রেস দেখে স্টারলাইটের তা একদমই পছন্দ হয় না। কিন্তু তবুও মেলেডিন আর অ্যাশলি তাকে বলে যে যদি দ্য সেভেনে থাকতে হয় তাহলে এটা তাকে পড়তেই হবে। এমনিতে এখানকার সবকিছু ধীরে ধীরে স্টারলাইটের জন্য অসহ্য হয়ে উঠছিল। এর উপরে এমন সব চাপিয়ে দেওয়া জিনিস তার কাছে অনেক খারাপ লাগে। এদিকে ট্রান্সলুসেন্ট মারা যাওয়ার পর হোমল্যান্ডার ট্রান্সলুসেন্টের লোকেশন ডিটেক্টর ডিঅ্যাক্টিভ দেখতে পায়। তাই সে 7 টাওয়ারে ফিরে এসে মেলেডিনকে ব্যাপারটা জানায়, কিন্তু মেলেডিন ব্যাপারটা বিশেষ পাত্তা না দিয়ে হোমল্যান্ডারকে আর্মি অফিসিয়ালদের সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিতে বলে। এই কথা শুনে হোমল্যান্ডার তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে দ্য সেভেনের উপর মেলেডিনের এত বাড়াবাড়ি তার একদমই পছন্দ নয়।
অন্যদিকে বিলি এবার দ্য বয়েজের এক সাবেক মেম্বারের কাছে যায় যার নাম মাদার্স মিল্ক বা সংক্ষেপে MM। এই অদ্ভুত নামের লোকটাই ছিল দ্য বয়েজের সাবেক লিডার। এই দ্য বয়েজে সবাই ছিল সুপার হিরোদের বিরোধী, কেননা তাদের সবারই কোনো না কোনো কাছের মানুষ এই সুপার হিরোদের কারণেই অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছিল। দ্য বয়েজের ফাউন্ডার ছিল একজন প্রাক্তন CIA অফিসার যার নাম গ্রেস ম্যালোরি। ম্যালোরি প্রথমে বিলিকে নিয়ে দ্য বয়েজ গঠন করেছিল যাতে তারা ভট কোম্পানিকে শিক্ষা দিতে পারে। অনেক আগে ভট কোম্পানির একজন সুপার হিরো ল্যাম্পলাইটকে মারতে গিয়ে ম্যালোরির নাতি নাতনি সহ সবাই মারা যায়, কিন্তু তারপরেও তারা ল্যাম্পলাইটারের কিছুই করতে পারেনি। এরপরেই ম্যালোরি দ্য বয়েজকে ডিসব্যান্ড করে দিয়ে তাদের সব কাজ বন্ধ করে দেয়। এর জন্যই আমরা শুরু থেকে দ্য বয়েজকে টিম হিসেবে দেখিনি। তাদের মধ্যে শুধু বিলি একাই নিজের কাজ ছেড়ে দেয়নি, কারণ হোমল্যান্ডারের সাথে তার পার্সোনাল শত্রুতা ছিল, যেটা আমরা পরে জানতে পারবো। অনেক বছর পর বিলি এসে MM-কে ট্রান্সলুসেন্টকে মারার কথা জানানোর পর MM আবারও দ্য বয়েজে যোগ দিতে রাজি হয়ে যায়। যখন বিলি তাকে একটা সিক্রেট ভ্যানে নিয়ে যায় তখন সেখানে কিছুক্ষণ পর ফ্রান্সি আর হিউই এসে হাজির হয়। তবে ফ্রান্সিকে দেখে MM প্রচন্ড রাগ করে তার উপরে হামলে বসে, কারণ ম্যালোরির নাতি নাতনির মৃত্যুর জন্য সে ফ্রান্সিকে দায়ী ভাবত, কেননা ম্যালোরির বাড়িতে সে ফ্রান্সিকেই প্রোটেকশনের জন্য রেখেছিল। কিন্তু ফ্রান্সি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। তারা সবাই মিলে কোনো মতেন MM আর ফ্রান্সিকে থামানোর পর বিলি হিউয়ের সাথে MM এর পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মিলে এবার ট্রেনের গার্লফ্রেন্ড পপক্লর উপরে নজরদারি করার সিদ্ধান্ত নেয়। এর জন্য হিউই অডিও ভিজুয়ালের ওয়ার্কার সেজে পপক্লর বাসায় রাউটার চেঞ্জ করতে যায়। রাউটার চেঞ্জ করা ভাঙ করে হিউই পপক্লর সমস্ত সিকিউরিটি ক্যামেরার অ্যাক্সেস নিয়ে নেয়। এরপর সেগুলোর কানেকশন বিলি আর ফ্রান্সির কাছে চলে যায়, যার মাধ্যমে তারা পপক্লর ঘরে সবকিছু দেখতে পাচ্ছিল। সব কাজ শেষে বেরিয়ে যাওয়ার পর হিউই আর MM হঠাৎ ট্রেনের সামনে পড়ে যায়, কিন্তু ট্রেন হিউইকে দেখে কিছুই মনে করতে পারে না, কারণ এমনিতেও ট্রেন এতটাই সেলিব্রিটি যে সে সব ছোটখাটো মানুষকে মনে রাখে না। এর উপর কালকে তার একটা রেস আছে আরেকজন দ্রুতগামী সুপার হিরোর সাথে যার নাম শকওয়েভ। ট্রেনের ধারণা যদি সে এই রেসে হেরে যায় তাহলে শকওয়েভ দ্য 7-এর জায়গা করে নেবে। হিউই আর MM যখন পপক্লর বাসা থেকে ফিরে আসে তখন পুরো দ্য বয়েজ মিলে পপক্লর সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। প্রথমে তো তাদেরকে কিছুক্ষণ রোমান্স দেখানো হয়। এরপর ট্রেন হঠাৎ পপক্লকে আগামী দিনের রেসের কথা বলে তার কাছ থেকে কম্পাউন্ড ভি চায়, কিন্তু পপক্লর সেটা তাকে দিতে চায় না, কারণ এই কম্পাউন্ড ভি ইনজেক্ট করার পরেই ট্রেন অ্যাক্সিডেন্টালি রবিনকে মেরে ফেলেছিল। পপক্লর উল্টো ট্রেনের উপরে রেগে যায়, কারণ সেই রেসে ট্রেনের গার্লফ্রেন্ড হিসেবে সে উপস্থিত থাকতে চেয়েছিল, কিন্তু ট্রেন তাদের রিলেশনটা এখনই রিভিল করতে চায় না। যাই হোক, ট্রেন আর শকওয়েভের মধ্যকার রেস যথাসময়ে শুরু হয়ে যায়। সেই সময়টায় স্টেডিয়ামে দ্য বয়েজও গিয়ে হাজির হয়, কারণ তাদের প্ল্যান ছিল কোনোভাবে ট্রেনের কাছ থেকে কম্পাউন্ড ভি চুরি করা। এর জন্য ফ্রান্সি একটা বিশেষ দড়ি ব্যবহার করে ট্রেনের ড্রেসিং রুমে ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই স্টারলাইট রুমটাতে ঢুকতে যাচ্ছিল, কারণ সে আশেপাশের লোকে টিজিং এ বিরক্ত বোধ করছিল। কিন্তু স্টারলাইট সেখানে ঢোকার আগে হিউই তাকে পিছন থেকে ডাক দেয়। কিছুদিন আগে যেই মেয়েটার সাথে বেঞ্চে বসে সে কথা বলেছিল সেই যে স্টারলাইট, এটা জানতে পেরে হিউই বেশ অবাক হয়ে যায়। বিলিও হিউকে বলে সে যেন কিছুক্ষণের জন্য স্টারলাইটকে ব্যস্ত রাখে, কারণ ফ্রান্সির কিছুটা সময় দরকার হবে। তাই হিউই স্টারলাইটকে ড্রিঙ্কের অফার করে এবং স্টারলাইটও তাতে রাজি হয়ে যায়। এরই মাঝে ততক্ষণে ফ্রেঞ্চি ড্রেসিং রুমে কম্পাউন্ড ভি খুঁজতে থাকে, কিন্তু সে সেটা আর কোথাও খুঁজে পায় না। আর এইখান থেকে বোঝা যায় যে ট্রেন অলরেডি কম্পাউন্ড ভি নিয়ে নিয়েছে। ওদিকে হিউই আর স্টারলাইট কিছুক্ষণ সময় কাটানোর পর হিউই স্টারলাইটের নাম্বার নিয়ে নেয়। এরপর স্টারলাইটও নিজের জায়গায় ফিরে যায় আর রেসও শুরু হয়। এখন রেসে কি হবে তা তো তোমরা বুঝতেই পারছো। কম্পাউন্ড ভি এর এক ডোজের কারণে ট্রেন সেই রেসটা জিতে যায়। এরই মাঝে MM হঠাৎ তার ফোনে খেয়াল করে যে ট্রেনের গার্লফ্রেন্ড কম্পাউন্ড ভি এর একটা পাউচ হাতে নিয়ে বসে আছে। সে দ্রুত সবাইকে নিয়ে নিজেদের আস্তানায় চলে যায় যাতে পপক্লর উপরে তারা ভালো করে নজর রাখতে পারে। অন্যদিকে রেসে জিতে যাওয়ার পর ট্রেন একটা ইন্টারভিউ দেয়। যখন ইন্টারভিউতে তার প্রেমিকার ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন সে জবাব দিয়ে দেয় যে আমি এখনো সিঙ্গেল। এই কথা শুনে পপক্লর প্রচন্ড রেগে গিয়ে নিজের গায়ে কম্পাউন্ড ভি এর একটা ডোজ নিয়ে নেয়। এরপরেই যেন তার গায়ে এক দানব ভর করে ওঠে। তার হাত থেকে বেরিয়ে আসে থাবার মতন হাড়, আর এর জন্যই তার নাম হয় পপক্লর। তবে একটু পরে যখন তার বিল্ডিং এর মালিক তার কাছে ঋণ চাইতে আসে তখন সে ওই লোকটাকে হঠাৎ উত্তেজিত করে তোলে। এরপর তার সাথে অন্তরঙ্গ হতে গিয়ে কম্পাউন্ড ভি এর ইফেক্টের কারণে পপক্লর লোকটাকে খুন করে ফেলে। খুন করার পর সে চিৎকার করে উঠে বুঝতে পারে যে কত বড় সর্বনাশ সে করে ফেলেছে। এদিকে দ্য বয়েজ নিজেদের আস্তানায় বসে বসে পুরো দৃশ্যটা দেখছিল। এবার তাদের হাতে সুপার হিরোদের কোণঠাসা করার এক সুবর্ণ সুযোগ এসে পড়েছে। তাই বিলি আর ফ্রান্সি দ্রুত পপক্লর বাসায় চলে যায়।
সেখানে গিয়ে তারা পপ ক্লকে বলে যদি সে তাদেরকে কম্পাউন্ড ভি এর ব্যাপারে সব তথ্য দেয় তাহলে তারা তাকে এই খুন ধামাচাপা দিতে সাহায্য করবে। এদিকে হোমল্যান্ডার আর ডিপ মিলে অবশেষে ট্রান্সলুসেন্টের মাংস ভরা ব্রিফকেসটা খুঁজে পায়। সেই ব্রিফকেসে লেখা ছিল উই আর কামিং ফর ইউ। এখান থেকেই তারা বুঝতে পারে যে তাদের সামনে অজানা এক শত্রুর দল এসে হাজির হয়েছে যারা তাদের অস্তিত্ব মিটিয়ে দিতে চায়। আর এরই মধ্যে দিয়ে তৃতীয় এপিসোডও এখানেই শেষ হয়। চতুর্থ এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই বিলি পপগুলোকে ব্ল্যাকমেল করার মাধ্যমে একটা শপের সন্ধান পায় যেখানে এ ট্রেন তার কম্পাউন্ড ভি স্টোর করে রাখে। বিলি সিআইএ ডেপুটি ডিরেক্টর সুজানের কাছে যায় যাতে সে পপগুলোর ঘর থেকে তোলা ছবিগুলো তাকে দেখাতে পারে, কিন্তু সুজান তাকে বলে কম্পাউন্ড ভি এর অস্তিত্ব প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না। অন্যদিকে দ্য বয়েজ তার কাছ থেকে জানতে পারা সেই শপটার ঠিকানা বের করে। তারা শপে ঢুকে যখন কম্পাউন্ড ভি খুঁজছিল তখন ফ্রেঞ্চি লক্ষ্য করে যে একটা মেয়ে বন্দি অবস্থায় বসে বসে টিভি দেখছে। তবে ফ্রেঞ্চি যেই না মেয়েটার কাছে যায় আর সাথে সাথে কিছু লোক এসে তার উপরে অ্যাটাক শুরু করে। তবে এবার দেখা যায় ওই চায়না ভোলা ভালা মেয়েটি তাদের উপর একদম জম্বির মতো অ্যাটাক করে তাদেরকে কিমা কিমা বানিয়ে দিচ্ছে। এই মেয়েটার নাম হলো কিমিকো, যার উপর এখানকার লোকগুলো কম্পাউন্ড ভি টেস্ট করেছিল। তাই কিমিকো একজন এগ্রেসিভ সুপার হিউম্যানে পরিণত হয়েছে। কিমিকো এবার দ্য বয়েজের উপরে হামলা করতে গেলে তারা কোনো মতে বেঁচে ফেরে এবং কিমিকো সেখান থেকে পালিয়ে যায়। দ্য বয়েজ তখন ওয়্যার হাউসটা ভালো করে সার্চ করতে শুরু করে এবং এক পর্যায়ে একটা সিরিঞ্জ খুঁজে পায়। এটাই সেই সিরিঞ্জ যেটা দিয়ে এ ট্রেন তার মধ্যে কম্পাউন্ড ভি ইনজেক্ট করেছিল। অর্থাৎ দ্য বয়েজের হাতে এখন একটা বিরাট প্রমাণ চলে এসেছে। এদিকে হিউই হঠাৎ স্টারলাইটের মেসেজ পায় যেখানে স্টারলাইট তার সাথে দেখা করতে চাইছিল। বিলি হিউকে বলে এটা তার জন্য একটা বিশাল সুযোগ। যদি হিউই স্টারলাইটের ফোন হ্যাক করে নিতে পারে তাহলে তারা অনেক কিছুই জানতে পারবে। হিউইর যদিও এতে মন ছিল না, কিন্তু শেষমেশ তাকে রাজি হতে হয়। এদিকে দ্য বয়েজ কিমিকোকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তাই ফ্রেঞ্চি তার পুরাতন এক গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যে ছিল একজন কেমিস্ট। চেরি নামে সেই মেয়েটা ফ্রেঞ্চিকে একটা কেমিক্যাল দেয় যার মাধ্যমে কিমিকোকে কন্ট্রোল করা যাবে। অন্যদিকে মেলেডিন তখন ট্রান্সলুসেন্টের মৃত্যুটা কিভাবে ধামাচাপা দেওয়া যায় সেই ব্যাপারে আলাপ করছিল, কারণ দ্য সেভেনের একজনের মৃত্যুর খবর যদি লিক হয়ে যায় তাহলে ভটের রেপুটেশন ধুলোয় মিশে যাবে। এরই মাঝে সে খবর পায় যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে চলা একটা প্লেন হাইজ্যাক হয়ে গেছে। তখন মেলেডিন হোমল্যান্ডারকে গিয়ে বলে যদি হোমল্যান্ডার গিয়ে এই প্লেনটাকে উদ্ধার করতে পারে তাহলে ন্যাশনাল ডিফেন্সে সুপার হিরোদের ঢোকানোর ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। হোমল্যান্ডারও তার কথায় রাজি হয়ে এই মিশনে চলে যায়। এদিকে এ ট্রেন যেখানে কম্পাউন্ড ভি রাখতো সেখানে গিয়ে সে দেখতে পায় সবটা লন্ডভন্ড হয়ে গেছে আর তার অ্যাসিস্ট্যান্টদের ডেড বডি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এই দৃশ্য দেখে সে ভীষণ ঘাবড়ে গিয়ে দ্রুত পপক্লর কাছে চলে যায়। পপক্লকে গিয়ে জিজ্ঞেস করে কম্পাউন্ড ভি সম্পর্কে পপক্ল কাউকে কিছু বলেছে কিনা, কারণ এই ব্যাপারে কেবল সেই জানতো। কিন্তু পপক্ল ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করে। তখন এই ট্রেন তাকে বলে কিছুদিনের জন্য তাকে সেফ হাউসে থাকতে হবে, নাহলে হোমল্যান্ডার যদি কিছু জানতে পারে তাহলে সে কাউকেই ছাড়বে না। আসলে এই সুপার হিরোদের সবাই লফর হলেও হোমল্যান্ডার ছিল আবার অন্য টাইপের। সে যেখানে সেখানে মুখ মারত না, তবে সে যে কেমন ধূর্তবাজ সেটা বোঝা যায় ওই প্লেনটা সেভ করতে গিয়ে। তারা দুজনে তো উড়ে গিয়ে সেই প্লেনের সব হাইজ্যাকারকে মেরে ফেলে ঠিকই, কিন্তু সেটা করতে গিয়ে ভুলবশত হোমল্যান্ডার প্লেনের ককপিট ধ্বংস করে দেয়, যার ফলে পুরো প্লেন সমুদ্রের দিকে পড়তে থাকে। মেভ ভয় পেয়ে হোমল্যান্ডারকে বলে যে সে যেন সব প্যাসেঞ্জারদের বাঁচানোর ব্যবস্থা করে, কিন্তু হোমল্যান্ডার বলে আমি এই প্লেন থামাতে পারবো না, তাছাড়া একজন একজন করে মানুষকেও উদ্ধার করা সম্ভব নয়। সেই সময় এক মা তাকে বলে প্লিজ হোমল্যান্ডার, অন্তত আমার এই দুই মেয়েকে প্লিজ বাঁচিয়ে নাও। কিন্তু হোমল্যান্ডার তাও করে না, কারণ সে বলে যদি এদেরকে আমি বাঁচিয়ে নিই তাহলে এরা পুরো পৃথিবীকে বলে বেড়াবে যে আমার জন্য প্লেন ক্র্যাশ হয়েছে, তাই আমি এই রিস্ক নিতে পারবো না। চিন্তা করো একজন সুপার হিরো হয়েও এরা কত খারাপ। যাই হোক মেভের একার পক্ষেও সম্ভব না তাদের বাঁচানো, তাই সে কান্না করে সরি বলতে বলতে সবাইকে রেখে চলে যায়। আর ফাইনালি প্লেনটাও ক্র্যাশ করে সবার সেখানে মৃত্যুবরণ করে। এদিকে হিউই যখন স্টারলাইটের সাথে ডেটে ব্যস্ত ছিল সেই সময়টায় বাগি দ্য বয়েজ মিলে কিমিকোকে খুঁজে বেড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা কিমিকোকে পেয়ে গেলেও সে আবারও ছুটে যায়। এবার তারা কিমিকোকে একটা ট্রেন স্টেশনের কাছে খুঁজে পায়, কিন্তু তখনই এই ট্রেন এসে তাকে মারার জন্য উদ্যত হয়ে ওঠে, কারণ সেই হচ্ছে একমাত্র প্রমাণ এই কম্পাউন্ড ভি এর জন্য। এই কাহিনী দেখে ফ্রেঞ্চির হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসে। সে এ ট্রেন বলে যেই না চিৎকার করে ওঠে তখন চারিদিক থেকে লোক ছুটে এসে এ ট্রেনের সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আর এই ফাঁকে কিমিকো পাগার পার হয়ে যায়। তবে ফাইনালি তারা আবার কিমিকোকে পেয়ে এবার অজ্ঞান করা গ্যাস দিয়ে তাকে অজ্ঞান করে নিজেদের সাথে নিয়ে যায়। এদিকে হোমল্যান্ডারকে দেখা যায় সেই প্লেন ক্রাশের সাইটের দিকে। এখানে এসে সে চালে এক অন্য চাল।
সে নিজের দোষ ঢাকতে টিভিতে বলে যে যদি মিলিটারিরা তাকে দেরিতে কল না করতো তাহলে সে প্লেনটাকে বাঁচাতে পারত। অর্থাৎ হোমল্যান্ডার এমন এক অভিনয় করে যেন সে প্লেন ক্র্যাশের পর এখানে এসে উপস্থিত হয়েছে। হোমল্যান্ডার তখন জ্বালাময় এক স্পিচের মাধ্যমে এটা ঘোষণা করে যে যদি ইউএসএ মিলিটারিতে তাদের জায়গা দেওয়া হয় তাহলে তারা নিজেরাই এগুলো ম্যানেজ করতে পারবে এবং এমন দুর্ঘটনা আর কখনো ঘটবে না। এই কথা বলার পর উপস্থিত বাকি সবাইও তাকে অনেক সাপোর্ট দেয় এবং তার কথায় জয়ধ্বনি করতে থাকে। তার মানে বুঝতেই পারছো তো, এই হোমল্যান্ডার শুধুমাত্র মিলিটারিতে জয়েন করার ধান্দাতে এতগুলো মানুষের প্রাণ নিয়ে নিল। ঠিক এই দৃশ্যের মধ্য দিয়েই চতুর্থ এপিসোডও এখানেই শেষ হয়। এই সিজনটা টোটাল 8 এপিসোডের। এখন 8 এপিসোড একটা ভিডিওতে এক্সপ্লেন করতে গেলে সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট 4টা এপিসোড এক্সপ্লেন করছি পার্ট 2তে। করোনা পার্ট 2 অল্প সময়ের মধ্যে পার্ট 2 আসতে চলেছে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।